এদিকে তৃণমূলের অ্যাকাউন্ট কার দখলে থাকবে, কোন শিবিরের দখলে থাকবে তার লড়াই চলছে। আদালত পর্যন্ত তা পৌঁছে গিয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি মিলেছে কালীঘাট তৃণমূলের। তালা পড়া অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি হাইকোর্টের। একজন বিশেষ অফিসার নিয়োগ করল আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পক্ষ থেকে। কিছু সুবিধাবাদী দ্বিচারিতাপূর্ণ, মানে আমি ওই টাকাটা নেব, ওই টাকাটা আমার ব্যক্তিগত স্বার্থে আমি ব্যবহার করব, আমার কাজ হয়ে যাওয়ার পর আমি বলবো ওটা খারাপ। তো ফলে এদের রায়, আজকের কোর্টের যে অবজারভেশন, তাতে এই সুযোগ সন্ধানী দ্বিচারী ধান্দাবাজ যারা পার্টির টাকা ব্যবহার করে ভোট করায়, তারপরে আবার সেই একই অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দেয়, এত বড় একটা চক্রান্তে যারা আছে, এই সুবিধাবাদীগুলোকে কোর্ট তার অবজারভেশনে রেখেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার জল গড়াতে চলেছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে এসএলপি ফাইল করতে চলেছে ঋতব্রত শিবির। চার্টার্ড ফ্লাইট কপ্টার চড়তে দলের অ্যাকাউন্ট থেকে টাকা বাটপাড়ির নতুন নজির। নাম না করে অভিষেককে নিশানা বিরোধী দলনেতার। কেউ যদি নিজেই হচ্ছে একটা হেলিকপ্টার এবং চার্টার্ড ফ্লাইট কেনেন, আবার সেটার জন্য অ্যাকাউন্ট থেকে মানে কেনার জন্যও টাকা দিয়েছেন, আবার সেটা চড়ার জন্য অ্যাকাউন্ট থেকেও টাকা দিচ্ছেন, এটা বাটপাড়ির নতুন নজির। এবং কলকাতা থেকে কেম্যান আইল্যান্ডস পর্যন্ত যে ট্রেলের কথা শোনা যাচ্ছে, এগুলো তদন্ত করে দেখবার ক্ষমতা আমার নেই। এই যে বাটপাড়ির নতুন দিগন্ত খুললো, তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মানে এগুলো তদন্তকারী সংস্থা এগুলো দেখবেন, এগুলো তদন্তকারী সংস্থার বিষয়। আমি যেটা বলতে পারি, আইনজীবীদের সঙ্গে যে কথা আমার হয়েছে, আমরা আজকে যে রায় হয়েছে, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি। অভিষেকের চার্টার্ড বিমান নিয়ে দুর্নীতির অভিযোগ। তহবিল থেকে বিমান কেনা ও ভাড়া নিয়ে এবার তদন্তের দাবি তুললেন কুণাল ঘোষ। এটির অভিযোগ, তৃণমূলের টাকা দিয়েই কেয়ারওয়েল এভিয়েশন থেকে বিমান ও একটি কপ্টার কেনা হয়। পরে সেগুলি ওই সংস্থার থেকেই চড়া দামে ভাড়া নেয় তৃণমূল। এভিয়েশন সংস্থার সঙ্গে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যোগসূত্র মিলেছে। গোটা ঘটনার কিছুই জানতে না বলে দাবি করছেন কুণাল ঘোষ। ইডির তথ্য সত্যি হলে গোটা ঘটনার তদন্ত হোক দাবি করছেন কুণাল।